নাম্বার 3, ভারত যদি এই কাজে আমাদেরকে অসহযোগিতা করে, তারা যদি খুনিদেরকে ফেরত না পাঠায়, আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের বিপক্ষে মামলা করতে হবে। দফা নাম্বার 4, আওয়ামী লীগ এই দেশে দীর্ঘ 17 বছর এই দেশের আমলা এবং মিলিটারির মাধ্যমে এই দেশে টিকে ছিল। এই আমলাতন্ত্রের মধ্যে এখনো আওয়ামী লীগের দোসররা বসে আছে, এই মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে এখনো আওয়ামী লীগের দোসররা বসে আছে। তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। 626 জন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, আপনারা জানেন না? আমি তাদেরকে ছেড়ে দিছি, আপনারা তাদেরকে ছেড়ে দিচ্ছেন। এই দেশের আওয়ামী সেবাদাস সেনাবাহিনীর কতিপয় অফিসাররা তাদেরকে সেই এক্সিট দিয়েছে। কারা দিয়েছে আমরা জানি। এই আর্মি, এই সেনাবাহিনীর এই সকল অসৎ, এই সকল স্বাধীনতা বিরোধী সৈনিক এবং অফিসারদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। আমাদের লড়াই ভারতের জনগণের বিপক্ষে নয়, আমাদের লড়াই তাদের বিপক্ষেই যারা ভারতে খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে। আজকে এখানে আমরা 10 ট্রাক নিয়ে এসেছি। এই 10 ট্রাক হচ্ছে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের সিম্বল। আজকে আমরা 10 ট্রাক নিয়ে এসেছি। আগামী দিনে 10 লাখ ট্রাক ভারতের জমিনে যাবে ইনশাআল্লাহ। আমরা ততক্ষণ পর্যন্তই বন্ধুত্বের সম্পর্ক রাখতে চাই যতক্ষণ পর্যন্ত তুমি আমার বন্ধু। তোমার সাথে আমার কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নাই। আমি অনুপ চেটিয়াকে ফেরত দেব, আর তুমি খুনি হাসিনাকে লালন পালন করবা, হতে পারে না। বন্দি বিনিময় চুক্তি হলে 2 দেশের সন্ত্রাসীদেরকেই বিনিময় করতে হবে। আমার দেশের আশ্রয় নেওয়া সন্ত্রাসীদেরকে তুমি তার দেশে বসে লালন পালন করবা, সেটা চলবে না। বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, ভারতের বিভিন্ন রাষ্ট্রে স্বাধীনতাকামী জনগণ রয়েছে, তারা যদি বাংলাদেশে আশ্রয় চায় তাদেরকে আশ্রয় দিতে হবে। অনুপ চেটিয়াদেরকে আর ফেরত দেওয়া চলবে না যতক্ষণ পর্যন্ত খুনি হাসিনাকে তারা দেশে ফেরত না পাঠাবে। আমাদের 4 দফা দাবি শান্তিপূর্ণ। এখন পর্যন্ত শহীদ ওসমান হাদির খুনের ব্যাপারে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি।